শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আমার গাছের পর্তুলিকা ফুলের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। একটা সুন্দর দিনের শুরু হয়ে গেছে আর আমি হাজির হয়ে গেছি ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পড়ছিলাম বলতো? আমাদের পরিবেশ নিয়ে, তাই না? আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে মিলে আমার ক্লাসে জয়েন করে ফেলো এবং যারা জয়েন করছো সবাই কি বলো তো? সবাই আমরা এখন কি করব? আমরা ক্লাসটি শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের দেশ নিয়ে আমাদের একটি গান আছে, শিশু শ্রেণীতে আমরা শিখেছিলাম, সেই গানটি আমরা গাই। তোমরা আমার সাথে সাথে গাও, তাই না? জুম ক্লাস হলে খুব মজা হতো, আমি তোমাদেরকে দেখতে পেতাম, তোমরা আমার সাথে গাইতে পারতে, কিন্তু নিশ্চয়ই তো পারছি না। থাক, মন খারাপ করে লাভ নেই। যেভাবে ক্লাস নিচ্ছি চলো আমরা সেভাবে শুরু করে দিই। চলো, দেখো এতক্ষণ ফোন আসছিল না, আবারও শুরু হয়ে গেল ফোন আসা। আমি একটু দেখি কে ফোন দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গাইবো। ইয়েস রূপন্তী, হ্যাঁ তোমরা এসেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা গাইবো আমাদের দেশটা স্বপ্ন করি। আমরা গাইবো আমাদের দেশটা স্বপ্ন করি। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। হাই আমাদের দেশটা স্বপ্ন করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় পড়ালেখা, খেলার সময় খেলা করি, খেলা করি। ওই আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি, নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশটা স্বপ্ন করি, আমরা সবার সাথে কিন্তু ভাব করি। কেউ কারো কমেন্টসে হাহা রিয়েক্ট দিব না, অ্যাংরি রিয়েক্ট দিব না, ওকে? কারণ আমরা সবাই সবার বন্ধু। আর কি বলেছেন আমাদের কোরআনে আছে, সকল মুসলিম কি বলতো? ইসলাম বলেছেন সকল মুসলিম ভাই ভাই। নিজের ভাই কি কেউ কষ্ট দেয় বলো? না। আমরা আজকে পড়বো আমাদের পরিবেশ নিয়ে। আমরা গত পাঠে পড়েছিলাম আমাদের পরিবেশের উপরে যে একটি পাঠ ছিল, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। তোমরা জানো উদ্ভিদের উপর আমরা বিভিন্নভাবে নির্ভর করি। যেমন এই উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড আমাদের থেকে নেয়, এবং এই উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ, শক্তি কিভাবে প্রবাহিত হয়, আজকে আমরা কিন্তু সেটা সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বোর্ডে আমি দুটি ছবি এঁকেছি। এই ছবিগুলো নিয়ে আগে আমরা আলোচনা করি, তারপরে আমরা শক্তি প্রবাহ, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই বাস্তু সংস্থান কি, কারণ পাঠের মধ্যে আসবে বাস্তু সংস্থান নিয়ে কথা আসবে। বাস্তু সংস্থান হলো জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হলো ওই স্থানের বাস্তু সংস্থান। বুঝতে পেরেছো তো বাস্তু সংস্থান কি? চলো আমরা ছবিগুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? দেখো তো, আমি যদি এখানে দাঁড়াই তোমরা কি দেখতে পাও? আমাকে একটু জানাও, কারণ ক্যামেরা সেটিংস একবার এক এক জায়গায় করলে বুঝি না। আমি আজকে আরো বড় একটি লাইট লাগিয়েছি আলোর জন্য, দেখো তো দেখা যায় কিনা। দেখো এখানে আমি এঁকেছি প্রথমে সূর্য, সূর্যগুলো হচ্ছে ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ এবং চিল। চিল চিনো তো?
সবচেয়ে বড় পাখি চিল। উট পাখি না, উট পাখি তো মনে হতো বড় পাখি আমরা জানি, তার থেকে যে একটি বড় পাখি উঠতে পারে সেটি হচ্ছে কি ঈগল বা বাজ পাখি। আচ্ছা দেখো, সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের আলো গ্রহণ করে কে? ঘাস, সবুজ ঘাস খাদ্য তৈরি করে এবং সে কি করে? জন্ম নেয়। এই সবুজ ঘাস খায় এই ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং খায় ব্যাঙ, ব্যাঙ খায় সাপ, সাপ খায় ঈগল। বুঝতে পেরেছো তো? আমরা যেমন মাছ খাই, মাছ পোকামাকড় খায়। আবার দেখো, আমার না শুধু গল্প মনে পড়ে যায়। আমি যখন এইচএসসি তে পড়ি, রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী আমি ঢাকায়, সেখানে আমাদের লজিকের এক ম্যাম ছিল আমার অনেক প্রিয়, আমাদের প্রিয় লতা প্রিয় ম্যাম। আমার এত প্রিয় এক ম্যাম ছিল, উনি যুক্তিবিদ্যা পড়াতেন। আমার যুক্তিবিদ্যা বিষয়টি ছিল, যুক্তিবিদ্যাতে আছে মুরগি কেঁচো খায় আর মানুষ মুরগি খায়, তার মানে মানুষও কেঁচো খায়। এটা তো শুনে প্রথমে আমি বললাম আল্লাহ মিস কি বলেন, আমরাও কেঁচো খাই। বুঝো কথাটা, যুক্তিটা কি ছিল যুক্তিবিদ্যায়? এটাতে ছিল মানুষ মুরগি কেঁচো খায়, মানুষ মুরগি খায়, তার মানে মানুষ কি ফলাফল হলো কি? মানুষ কেঁচো খায়। পরে জানতে পারলাম এটা চতুষ্পদী অনুপপত্তি, মানে এটা ভুল একটা ধারণা ছিল। ঠিক তেমনি আজকে আমরা ঠিক সেই খাদ্য শৃঙ্খল করবো। দেখো, খাদ্য শৃঙ্খল কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে খায়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণী শক্তি প্রবাহের এই শৃঙ্খলটা কি বলে? খাদ্য শৃঙ্খল। দেখো, সূর্য থেকে উদ্ভিদের শুরু করে যে একটা শক্তি প্রবাহ আছে, একটা থেকে একটা শক্তি বেশি, দেখো যার কারণে সে কি করে? তাকে খেতে পাচ্ছে। এই শক্তি প্রবাহটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আবারও দেখো, সূর্যের আলো সংগ্রহ করে ঘাস উৎপাদিত হয়, এই ঘাসটাকে খায় ঘাস ফড়িং, ঘাস থেকে ঘাস ফড়িং এর শক্তি বেশি। আবার ব্যাঙ, ঘাস ফড়িং থেকে ব্যাঙের শক্তি বেশি, শক্তি প্রবাহ হচ্ছে, তখন এ কি করছে? এই ঘাস ফড়িংকে খাচ্ছে। আবার সাপ কি করছে? ব্যাঙকে খাচ্ছে। ঈগল কি করছে? সাপকে খাচ্ছে। এটা কিন্তু খাদ্য শৃঙ্খল। এটা কি বলতো? খাদ্য শৃঙ্খল। আর নিচে যে ছবিটি আছে সেটা হচ্ছে খাদ্য জাল। খাদ্য জাল কি জানো? কতগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল। জাল মানে কি মাছ ধরা জাল না, কিন্তু সেটাও এক ধরনের জাল, সব দিক দিয়ে চেপে আছে। দেখো, আমি খাদ্য জাল আঁকার চেষ্টা করেছি, কোন রকম এঁকেছি। দেখো, এই হরিণ কি করে? ঘাস খায়, গাছের লতা পাতা খায়। আবার হরিণ কে খায় বলো তো? এই যে গাছটা হরিণ খায়, হরিণ খায় আবার বাঘ। হরিণ কি খায়? বাঘ খায়। এটা একটা খরগোশ, খরগোশ ঘাস খায়। খরগোশকে আবার কে খায় বলো তো? খরগোশকে বাঘও খায়, আবার খরগোশকে সাপ খায়। এই একটা সাপ আছে, সাপ ঈগল খায়। এই যে পতঙ্গ খায় যে প্রাণীগুলো, এই প্রাণীটা পতঙ্গ খেয়ে থাকে, সেটা ঘাস ফড়িং খায়। এই যে ঘাস ফড়িং খায়, এই পাখিটাকে আবার খায় কে? ঈগল। ইঁদুর ঘাস খায়, ইঁদুরকে খায় আবার ঈগল। কাঠবিড়ালি দেখো ঘাস খায়, গাছের ফলমূল খায়, এবং এই কাঠবিড়ালিকে খায় কে? দেখো ঈগল খায়। আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না, সবাই শেয়ার করে। তোমরা কি আমাকে? হ্যাঁ, কেঁচো খেলে অনেক রোগ দূর হয়ে যায়, কিন্তু কেঁচো খায় কে? আল্লাহ, মন কি বলে এগুলা? কেঁচো খেলে নাকি অনেক রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি কেঁচো তেল ব্যবহার করে, অনেকে কেঁচো তেল ব্যবহার করে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘাস ফড়িং আবার কি খায়? ঘাস খায়, গাছের লতা পাতা খায়। এবং এই দেখো, এগুলো কিন্তু কয়েকটা খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খল এঁকেছি, এই দেখো ঈগল কি খায়? সাপ খায়, পতঙ্গ খায়, এমন পাখি খায়, ইঁদুর খায়, কাঠবিড়ালি খায়। এটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, আবার ঘাস খায় কে? খরগোশ ঘাস খায়, খরগোশকে আবার কে খায়? বাঘ খায়। এটা একটা খাদ্য শৃঙ্খল। হরিণ গাছ খায়, হরিণকে আবার বাঘ খায়, বাঘে খেয়ে ফেলে। মানুষের গন্ধ না, এটা তো রাক্ষস বলে থাকে, বাঘ তো বলে না। আচ্ছা ঠিক আছে, এই যে কতগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল। কি হয়ে যায়? খাদ্য জাল। তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ছবির মাধ্যমে বুঝেই গিয়েছি খাদ্য শৃঙ্খল কি এবং খাদ্য জাল কি। খাদ্য জালটা তো খুবই সোজা। খাদ্য জাল হচ্ছে কতগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল। আর খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই প্রক্রিয়াটাই হচ্ছে কি? খাদ্য শৃঙ্খল। এইবার ঝটপট করে আপনারা আপনাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 6 পৃষ্ঠাটা খুলেন প্লিজ। আমি এখন পড়বো, আপনারাও আমার সাথে সাথে পড়েন। ঠিক আছে? আমি তো জানি আপনারা আমার সাথে সাথে পড়েন, যার কারণে ঝটপট উত্তর দিয়ে দেন। চলেন আমরা পড়ি। শক্তি প্রবাহ। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন।
উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। হ্যাঁ, এইবার শোনো, তুমি যদি না খাও, আবারও গল্প মনে পড়ে গেছে, বলবো গল্প? হ্যাঁ, বলেই ফেলি। দেখো, একটা গল্প আছে। একটা শরীরের হাত, পা, মুখ, নাক, চোখ, পেট, পা, এগুলো সবাই একদিন আলোচনা করলো। হিংসা করা ভালো না। দেখো, গল্পটা শুনলে বুঝবা। তোমার হাত বলতেছে, আমি সব সময় কাজ করি, কাপড় ধুই, খাবার রান্না করি, সবকিছু করি। পা বলে, আমি হেঁটে নিয়ে যাই, তোমরা যেখানে যেখানে যাবে আমি হেঁটে নিয়ে যাই। চোখ বলে, আমি যদি আমার চোখ দিয়ে না দেখি তুমি তো দেখতেই পাবা না কোথায় খাবার আছে। দাঁত বলে, খাবার যে মুখে দাও আমি তো চিবিয়ে দেই, তাহলে না হলে তোমরা কিভাবে খাও? হইলো কথা। কিন্তু দেখো, সবাই চিন্তা করে দেখলো পেটের কোনো কাজ নেই, পেট শুধু বসে বসে খায়। পেটটা কি করে? শুধু বসে বসে খায়। তখন হাত বললো কি, আমি আর কিছু করবো না, খাবারও জোগাড় করবো না, কিছু না। পা বললো কি, আমিও পায়ে হেঁটে যাবো না কোথাও, আমার এত কাজের দরকার নেই, আমিও বসে থাকবো। পা কোথাও যায় না, হাতও কোনো কাজ করে না। চোখ বলে, আমিও চোখ বন্ধ করে থাকবো, আমি কিছু দেখবো না। দাঁত বলে, আমিও কিছু চাবাবো না, তোমরা যদি না কিছু করো। পেটকে এবার আমরা শিক্ষা দিব। কিন্তু একদিন চলে গেল, সারাদিন তারা কোনো কাজ করলো না। আরেকদিন চলে গেল, এবার না হাতও কোনো শক্তি পাচ্ছিল না, পাও কোনো শক্তি পাচ্ছিল না, চোখও মেলতে পারছিল না, কেউ কোনো শক্তি পাচ্ছিল না। এখন সবাই ভাবলো, আমরা কেন শক্তি পাচ্ছি না? আমরা তো কোনো কাজই করি না, কাজ করছি না, কিন্তু আমরা কেন শক্তি পাচ্ছি না? তখন পেট বলল, দেখো, তোমরা যে কাজগুলো করো সেগুলো করে তোমরা খাবারটা কোথায় দাও? পাকস্থলীতে দাও, পেটে দাও, আর আমি এগুলো হজম করতে সাহায্য করি। আর এই হজম করলেই কিন্তু তোমাদের শক্তি হয়। খাবার যখন তোমরা পেটে ঢুকাও তখন তোমাদের শক্তি হয়। আর তোমরা যদি সেগুলো নাই করো, আমাকে যদি খাবার নাই দাও, তাহলে তোমরাও শক্তি পাবে না। সেই থেকে নাক, কান, চোখ, হাত, পা ওরা কানে ধরলো আর পেটকে সরি বললো, যে সরি পেট, তুমি বসে বসেই খাও বাবু, আমাদের যে তোমার কাজটাও অনেক গুরুত্বপূর্ণ, আমরা আর এমন করব না। তাহলে কি বুঝতে পারলে? হিংসা করা কিন্তু ঠিক না। এবং আমরা শক্তি পাই খাদ্য থেকে। কোথা থেকে শক্তি পাই আমরা? খাদ্য থেকে। দেখো, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। দেখো, এখানে একটা ছবি দেয়া আছে, ব্যাঙ, সাপ, ঈগলের, এবং বলা আছে কে খায়, কে খায়, কে খায়, কে খায়। দেখো, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ঈগল খায়। ঠিক আছে? ঠিক এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে খাদ্য শৃঙ্খলকে আমি এঁকে দিয়েছি, ঠিক এভাবেই কিন্তু প্রাণী কি জীবের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। সারসংক্ষেপটুকু আমরা পড়ে নিই। দেখো, খাদ্য শৃঙ্খল তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা যে কোন জায়গায় আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এবার দেখো, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। হ্যাঁ, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, সরাসরি এবং সরাসরি ছাড়াও কিন্তু আমরা কোথায়? উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। হ্যাঁ, পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বুঝতে পেরেছো? এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। দেখো, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে শক্তিতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। বুঝে নাও কিন্তু, বাস্তু সংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই প্রক্রিয়াটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খলের শুরু। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নও আসে, শূন্যস্থান পূরণও আসে, আমি দেখেছি। এটা বেশিরভাগ সময় এসে থাকে। আমাদের যদিও পরীক্ষা হবে না, তারপরও আমাদেরকে কি করতে হবে? পড়া জানতে হবে। কারণ আমরা যদি ষষ্ঠ শ্রেণীতে উঠি, পঞ্চম শ্রেণী যদি আমি ভালো মতো নাই জানি,
6-এ উঠে কি আমি পারবো বলো? এক লাফে যদি হতো সবকিছু, তাহলে তোমরা প্রথমেই এসএসসি পরীক্ষা দিতে পারতে না বলো? পারতে। আমাদেরকে ধাপে ধাপে পড়াশোনা এগিয়ে যেতে হবে। বাস্তু সংস্থানটা আমি আবার বলছি, কোন স্থানে সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তু সংস্থান। আবার বলছি, কোন একটা স্থানের জীব ও জড়র এবং তাদের পারস্পরিক ক্রিয়া মানে পারস্পরিক কাজই হচ্ছে ওই স্থানের বাস্তু সংস্থান। আর বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীর এই শক্তি প্রবাহের প্রক্রিয়াটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। তারপরে পড়বো আমরা খাদ্য জাল। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানে সকল উদ্ভিদ ও প্রাণীর কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। আমি বলেছিলাম, হ্যাঁ, এই যে ঈগল, কাঠবিড়ালি, ইঁদুর, সাপ, পতঙ্গ খায়, এমন প্রাণী, পাখি খায়। বাঘ, খরগোশ খায়, হরিণ খায়, হরিণ ঘাস খায়, ছোট ঘাস খায়, ঘাস হরিণ ঘাস খায়, ইঁদুর ঘাস খায়, কাঠবিড়ালি ঘাস খায় এবং গাছের ফলমূল খায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ছবির মাধ্যমে এবং পড়ার মাধ্যমে তোমাদের খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এই সম্পর্কে ধারণা হয়ে গেছে। চলো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। জানো, কোনো ছবি আঁকার পর না সেই ছবি মুছে ফেলতে আমার অনেক খারাপ লাগে। এর জন্য বেশিরভাগ সময় আমি কাগজে ছবি আঁকার চেষ্টা করি। কাগজে ছবি আঁকলে হয় কি, সেই ছবিটা রেখে দেওয়া যায়, পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। তোমরা ঝটপট করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমার লক্ষ্মী লক্ষ্মী ছেলে মেয়েগুলো দেওয়ার চেষ্টা করো, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। দেখি আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখবো। মিস ইউর ড্রয়িং ইজ ভেরি নাইস, গুড, বিউটিফুল। জাকারিয়া মাকসুদা, আই মিন দিস ইজ জান্নাতুল মাইশা। ইয়েস, এরা জান্নাতুল মাইশা। মুন বলেছে বাস্তু সংস্থান কি, সেটা মুন বলেছে, বুঝতে পেরেছি। ইয়েস মিস, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ রূপন্তী। রূপন্তী মা, হাতের লেখা আরো সুন্দর করা লাগবে। হাতের লেখা অনেক বড় বড় করে লিখো তুমি, আর একটু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, ওকে, চলো আমরা লিখি। প্রথমে বাস্তু সংস্থান কি সেটা না আমি দিচ্ছি। ঘাস ফড়িং এর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? 2, খাদ্য জাল কি? প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। 3, খাদ্য শৃঙ্খল শুরু হয় কিভাবে? শক্তি প্রবাহের প্রক্রিয়াটির নাম কি? শক্তি প্রবাহের প্রক্রিয়াটির নাম উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। 1, ঘাস ফড়িং এর মধ্যে বিদ্যমান সম্পর্ক, কোন সম্পর্ক বিদ্যমান? 2, খাদ্যজাল কি? ঘাস ফড়িং ঘাস খায়, ঘাস ফড়িংও ঘাস সম্পর্ক হচ্ছে খাদক। মন বলেছে ঘাস ফড়িং এর মধ্যকার সম্পর্ক হচ্ছে
বাবা ঘাস ঘাসফড়িং এর মধ্যকার সম্পর্ক হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খলের সম্পর্ক। হ্যাঁ, খাদ্য এবং খাদক সেটাও আছে, কিন্তু এক কথা আমরা বলতে পারি খাদ্য শৃঙ্খল। তারপরে দেখো খাদ্য জাল কি, কতগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। শক্তি প্রবাহের প্রক্রিয়াটির নাম কি, শক্তি প্রবাহের প্রক্রিয়াটির নামও কিন্তু খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ কোথা থেকে শক্তি পায় বলো তো? উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। তৈরি হয় খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। খাদ্য শৃঙ্খল সূর্য থেকে, সূর্য থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি কাজটি দিয়ে ঝটপট করে আমি বিদায় নেই। শূন্যস্থান কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় নেই, যার কারণে আমি আসলে করতে পারবো না। পরবর্তী আরেকটি টিচার ক্লাসের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে। ব্যাঙ, সাপ, ঘাসফড়িং। ব্যাঙ, ঘাস, ব্যাঙ, ঘাস, ব্যাঙ, ঘাস, ঘাসফড়িং, সাপ। দিয়ে সঠিক খাদ্য শৃঙ্খল তৈরি করো। এদের মধ্যে সর্বোচ্চ খাদক কে? ওকে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি? ব্যাঙ, ঘাস, ঘাসফড়িং, সাপ দিয়ে একটি সঠিক খাদ্য শৃঙ্খল তৈরি করো। এদের মধ্যে সর্বোচ্চ খাদক কে? কে বেশি খায়? ফোন করে খেয়ে ফেলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেই পাঠটি এতক্ষণ আমরা পড়েছি, আশা করছি খুব ভালোভাবে তোমাদের বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকবো আমাকে বলবে, পরবর্তী ক্লাসে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল কি আমরা যেন খুব সহজে বলতে পারি এবং ব্যাখ্যা করতে পারি। খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খল যেন আমরা উদাহরণ সহ বলতে পারি, এবং খাদ্য জাল কি তাও যেন উদাহরণ সহ বলতে পারি। আশা করছি আমি তোমাদেরকে খুব ভালোভাবে পড়াতে পেরেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই যাতে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে থেকো। আমার অনেক অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।